হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রথমে এই ভিডিওগুলো দেখো কিভাবে ভাইরাল হচ্ছে। এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিভাবে ভাইরাল হচ্ছে তোমরা দেখো। তো এই ভিডিও তোমরা কিভাবে বানাবে আমি পুরো প্রসেসটাই বলবো এই ভিডিওয়। তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিও কীভাবে ভাইরাল হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো কত 19 লাখ, 21 লাখ, 11 লাখ, 21 লাখ। দেখো কিভাবে ভিউজ বাড়ছে এই ভিডিওতে। এই ভিডিও তোমরা কিভাবে বানাবে পুরো প্রসেসটাই বলবো, কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা। তোমরাও এইভাবে বানিয়ে কিন্তু ভীষণ পরিমাণে শর্ট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারো ভীষণভাবে। তো চলো বন্ধুরা, কিভাবে বানাবে আমি পুরো প্রসেসটাই তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর লাইক দিতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধু, ভিডিওটা আমি শুরু করি। প্রথমে কি করব, তোমাদের ফোনে অবশ্যই ভিটমিট অ্যাপটা আছে, তো ভিটমিট অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে সার্চ করব আমি, এখানে যে সার্চ করব প্ল্যানেট গ্রিন স্কিন বলে আমি এখানে সার্চ করব। তো সার্চ করার পরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার গ্রিন স্কিন প্ল্যানেট অনেক ভিডিও চলে এসছে। তো চলে আসার পরে আমি এখান থেকে কী করবো, শর্ট, যেহেতু আমি শর্ট ভিডিও বানাবো, তো এখান থেকে আমি শর্ট একটা গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নেব। তো এখান থেকে তোমরা একটা ডাউনলোড করে নেবে, এরকম ধরনের ভিডিও একটা ডাউনলোড করে নেবে। এরকম ধরনের এই যে শর্ট ভিডিও আছে, এগুলো তোমরা ডাউনলোড করে নেবে। নেওয়ার পরে আমার যেহেতু ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড এখন করব না। তো এখান থেকে ডাউনলোড করে নেবে তোমরা। তো চলো, আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে একটা তো ডাউনলোড করে নেবে। তারপরে ব্যাকে আসবো, ব্যাকে এসে আবারও সার্চ করব। আমরা এখানে সার্চ করব কি, যে রোড মার্কেট গ্রিন স্কিন বলে এখানে সার্চ করব। এখানে সার্চ করার পরে অনেক কিন্তু গ্রিন স্কিন তোমরা পেয়ে যাবে। এই যে রোডের গ্রিন স্কিন, এই যে অনেক মার্কেটিং গ্রিন স্কিন তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা যেহেতু একটা ডাউনলোড করে নেবে, তো এখান থেকে তোমরা একটা ডাউনলোড করে নেবে, গ্রিন স্কিন ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে আমার তো ডাউনলোড করা আছে, তোমরা এখান থেকে একটা বেছে ডাউনলোড করে নেবে যেটা ভালো। পুরো হোম পেজে চলে যাব। হোম পেজে চলে যাওয়ার পরে ক্রোম, আমি যে কোনো গুগল ক্রোম যে কোনো তোমরা একটা অন করে নেবে। তো আমি ক্রোমটাকে অন করে নিয়েছি। এখানে সার্চ করব পিকচাল বলে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমি প্রথম যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু এখানে আমাদের একটা শর্ট ভিডিও লাগবে, তো শর্ট ভিডিও কি ভিডিও লাগবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছ তোমরা, এই যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করব, যেহেতু আমাদের ভিডিও লাগবে, তার ভিডিওতে এখানে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে ব্যাস এই সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব যে স্টার বলে লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক ভিডিও দিয়ে দেবে। তো একটু স্ক্রল করে নিচে আসবো, যেটা আমাদের পছন্দ মতন যে ফুল স্ক্রিন ভিডিও লাগবে। তো আমরা এখান থেকে ফুল স্ক্রিন একটা ভিডিও নিয়ে নেব। একটু স্ক্রল করে তোমাদের পছন্দ মতন তোমরা বেছে নেবে, যেহেতু যতটাই ভালো ম্যাচিং করা যায় সেরকম একটা বেছে নেবে তোমরা। তো দেখো আমি একটু বেছে নিচ্ছি এখান থেকে, ভালো যাতে ম্যাচিং করা যায়। তো ভালো, আর যেহেতু 9.16 ডিসপ্লে যে তোমার ভিডিওটা সেটাই লাগবে, তো এখান থেকে আমরা বেছে নেব যে কোনটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, তো আমার এটা ভালো লাগলে তো আমি এটা বেছে নেব। এটা ডাউনলোড করবে কিভাবে এবার বলে দিই। এই ডাউনলোড অপশানে কিন্তু চাপ দিলে অনেক সময় ডাউনলোড হয় না এখানে। তো এখানে কি করবে, অনেকের প্রশ্ন থাকে যে ডাউনলোড হচ্ছে না, অনেক কমেন্ট আছে। তো এখানে করবে, এখানে এই দেখো আমি ডাউনলোডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড হবে না কেন। এই দেখো এমন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে, এখানে ডাউনলোড হবে না অনেক সময়। দেখো এই যে ব্লগ দেখাচ্ছে, মানে অ্যালাউ করতে বলছে, কিন্তু এগুলো আমি অ্যালাউ করব না, এগুলো আমি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে আমি ডাউনলোড কিভাবে করব, এই ভিডিওটাই আমি ট্যাপ করে রেখে দেবো। কিছুক্ষণ ট্যাপ করে রাখার পরে নিজে এই যে ডাউনলোড ভিডিও বলে দেখাচ্ছে, ওটাকে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, ওই জন্য আমি ডাউনলোড করবো না। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে কি করব, আমি এখান থেকে হোম পেজে চলে যাব। তো যাওয়ার পরে এখানে কিন্তু আমি এবার ক্যাপকাটটাকে অন করব। ক্যাপকাটটা চালানোর জন্য কিন্তু সুপার ভিপিএন বলে একটা যে কোনো একটা ভিপিএন লাগবে। তো আমি এখানে সুপার ভিপিএন যেহেতু ইউজ করি, তোমরা করতে পারো, অসুবিধা নেই, প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমি ক্যাপকাটটাকে অন করব। ক্যাপকাটটাকে অন করার পর এখানে নিউ প্রজেক্টরে চলে যাব। নিউ প্রজেক্টরে যাওয়ার পরে এখানে যেহেতু আমি যে তোমার এখন যে পিকচার ল্যাবের থেকে যে তোমার ভিডিওটা আমি ডাউনলোড করলাম, সেটাকে আমি এখানে সিলেক্ট করব।
তো সেটাকে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো এখানে কিন্তু যেহেতু আমার আমি শর্ট ভিডিও বানাবো, তার জন্য আমি কি করব, এখানে এই আইকনটাকে ক্লিক করব। এই যে আইকনটা, এটাকে আমি ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে এখানে যে টিকটক বলে টিকটকের মতন যে তোমার আইকনটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাকে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ভিডিওটা ব্যাস এই মানে একটা ফ্রেম মতন চলে আসবে। আসার পরে এখানে কি করব, এই ভিডিওটাকে আমি ফুল স্ক্রিন করে নেবো। যেহেতু দুই সাইডে আমার বর্ডার আছে কালো, তো এটাকে আমি ফুল স্ক্রিন করে নেবো। কীভাবে করব, এই ভিডিওটা একটা জাস্ট ট্যাপ করব। ট্যাপ করার পরে এটাকে ফুল স্ক্রিন আমি এরকম দুই হাত দিয়ে চেপে ফুল স্ক্রিন করে নেবো, ভালোভাবে ফুল স্ক্রিন করে নেবো। নেওয়ার পরে আমার এই জায়গায় প্রসেসটা ব্যাস কমপ্লিট। তারপরে কি করব, ব্যাকে এসে এখানে দেখো ওভারলে বলে একটা অপশান আছে। এই জায়গাটায় তোমরা দেখো, বুঝতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওভারলে বলে একটা অপশান আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আবার অ্যাড ওভারলে বলে আরেকটা অপশান চলে আসবে, সেটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে প্ল্যানেটটা আমরা গ্রিন স্ক্রিন প্ল্যানেটটা নিয়েছিলাম, সেটাকে এখানে সিলেক্ট করব। তো এখানে গ্রিন স্ক্রিন প্ল্যানেটটা এখানে সিলেক্ট করে নিই। এই যে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে কি করব, এটাকে কিন্তু আমি আবার এখানে ফুল স্ক্রিন করে নেব। এটাকেও ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পরে আমি হালকা ব্যাকে আসবো। যেহেতু গ্রিন স্ক্রিন, আমার গ্রিন স্ক্রিনটাকে আমি কি করব, এটাকে আমার গ্রিন স্ক্রিনটাকে আমার রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য হালকা স্ক্রল করে ডান সাইডের দিকে এসে এই যে রিমুভ বিজ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লাস্ট ক্রোমা কি বলে একটা অপশান আছে, এই যে 3 নম্বরে, ওটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গোল রাউন্ডটা দেখছো, আমি যেখানেই রাখবো কিন্তু আমার কিন্তু সেখানে কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। তো আমি এই যে রাখলাম, আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে হালকা করে গ্রিন মতন দেখা যাচ্ছে। তো এগুলোকে আমি কি করে আউট করব। তো দেখো এগুলোকে করার জন্য এই যে নিচে এই যে দুটো দাগ দেখতে পাচ্ছ, উপরে যে হালকা দাগটা একটুখানি এদিকে আছে, এই যে ডান সাইডের দিকে, এটাকে আমি চেপে ধরে হালকা একটু বাড়িয়ে দেবো। দেখো আমার গ্রিন কিন্তু হালকা হালকা করে কমে যাচ্ছে। তো গ্রিনটা আমার যেহেতু ব্যাস আমার এখন বরাবর সেট হয়ে গেছে। তো তারপরে কি করব, আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ঠিক চিহ্নতে ক্লিক করার পরে আমি কি করব, ব্যাকে চলে আসবো। বন্ধুরা আমার কিন্তু ফটোটা বরাবরই সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি কি করব, ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এই যে ওভারলে বলে একটা অপশান আছে, এই ওভারলেতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার যে গ্রিন স্ক্রিন যে আমি ভিডিওটা নিয়েছি, সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে হালকা স্ক্রল করে চলে আসবো। আসার পরে আমার যেখান থেকে গ্রিন স্ক্রিন শুরু হয়েছে, আমি সেখান থেকে কেটে এটাকে বাদ দিয়ে দেবো। একটুখানি কেটে আমি বাদ দিয়ে দেবো। তো এখানে স্প্লিট বলে অপশান আছে, এই যে স্প্লিট, ওই অপশানটাকে ক্লিক করব। আমি প্রথম যে অপশানটা আছে এটাকে ক্লিক করে আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করে প্রথম অপশানটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এটা আমি সামনের দিকে নিয়ে চলে আসবো। এটা সামনের দিকে নিয়ে চলে আসার পরে এর বরাবর যে যতটা আছে ততটা আমি কিন্তু এর সাথে ম্যাচিং করে দেবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ম্যাচিং করছি। এটাকে ট্যাপ করে চেপে ধরে আমি কিন্তু সামনের দিকে নিয়ে আসছি। তো ব্যাস আমার সামনে চলে এসছে। আসার পরে এবার এটাকে কি করব, আমি পুরো ফুল স্ক্রিন করে দেবো। কীভাবে ফুল স্ক্রিন করব দেখো, এটাকে এরকম চেপে ধরে জাস্ট ফুল স্ক্রিন করে দেবো। এই যে আমার এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি হালকা এটাকে একটুখানি আর একটু ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পরে এটাকে ব্যাস উপরের দিকে নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার আমার যে গ্রিন স্ক্রিন, সেটাকে আমি রিমুভ করব। কীভাবে দেখো, স্ক্রল করে আবার যে ওই যে রিমুভ ভিজিবল অপশান আছে, ওটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ক্রোমা কেতে চলে যাব, যে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে ওই যে গোল রাউন্ডটা আমি কি করব, ওই যে আমি ওটাকে গ্রিন স্ক্রিনে রেখে দেবো। দেওয়ার পরে এই যে সবুজ মতন গ্রিন স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাকে আমি কি করব, একটুখানি এদিকে স্ক্রল করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কিন্তু ওই সবুজ মতন ওটা দেখো চলে যাচ্ছে কিন্তু বন্ধুরা। ব্যাস ওটা কিন্তু কমপ্লিটলি সবুজ মতন ওটা ব্যাস চলে গেছে। চলে যাওয়ার পরে আমি কি করব, ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কি করব, এবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার ভিডিওটা দেখো কেমন হয়েছে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কেমন হয়েছে।
তো তারপরে আমি কি করব, এটাকে লেয়ার বরাবর মতন করে নেব, এটাকে সব মানে সেট করে নেব এই জায়গা থেকে। এটাকে সবগুলো আমি জাস্ট কেটে বাদ দিয়ে দেবো। স্প্লিটে ক্লিক মারবো, এটাও স্প্লিটে ক্লিক মারবো, এগুলো ট্যাপ করে এই যে ডিলিট অপশানে ক্লিক করে আমি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে এই জায়গায় অ্যাড এডিটর বলে আছে, এটাকে ট্যাপ করো। ট্যাপ করার পরে এই যে ক্যাপকাটের যে লোগোটা সেটাকে ডিলিট করে বাদ দিয়ে দেবো। আমার কিন্তু বরাবর সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে এই যে উপরে যে গোল চিহ্ন মতন আছে দাগের উপরে, ওটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার যে নিচের যে ভিডিওটা আছে এটাকে একবার জাস্ট ট্যাপ করব। এটাকে এই যে ট্যাপ করার পরে আমি কি করব, এবার আমার কিন্তু এই মাঝখান বরাবর আছে, কিন্তু এই যে আমি এখানে কি করব, একটা এফেক্ট সেট করব। কিভাবে, এখানে হালকা স্ক্রল করে ডান সাইডের দিকে যে এই যে এফেক্টস বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করার পরে এই যে ভিডিও এফেক্টস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 4 নাম্বার যে এফেক্টসটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। ব্যাস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কি করবো, হালকা করে একটু ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে যেহেতু আমাদের একটু মানে বেশি আর কি এই কাঁপছে, তো তার জন্য কি করব, আমরা এই নিচের যে দাগটা আছে সেটাকে স্ক্রল করে আমরা কি করব 6 করে দেবো, এটা 6 করে দেবো। তো 6 করে দেওয়ার পরে দেখো বন্ধুরা কিন্তু অল্প কাঁপছে। এটাকে হালকা করে একটুখানি বাড়িয়ে দেবো। ব্যাস বাড়িয়ে দেওয়ার পরে আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আগে দেখে নাও। তো তোমরা এমনভাবে বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। এমনভাবে বানালে কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল হবে। তো এটাকে সেভ করব কিভাবে, সেভ করব এই যে উপরে এক্সপোর্ট বলে অপশান আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে আমার এই দাগটা সম্পূর্ণ হয়ে গেলে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, অবশ্যই প্রেস করো। নাহলে কিন্তু এমন যে আমি টিক্সের ভিডিও এনে থাকি তোমরা কিন্তু সেই ভিডিওগুলো মিস করে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করে দেবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণে টাটা।